হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রন্ধনশালায় সবাইকে স্বাগতম। তো শীতের আমেজ শুরু হয়ে গেছে, চারিদিকে শুধু পিঠা পিঠা আর পিঠা। তো আমরাও খেতে পারি, তাই না? অর্থাৎ পিঠা না খেলে কি শীত হজম করা যায়? না না না, শীত মানেই পিঠা চলবে, পায়েস চলবে। আজকে আমি তেল পিঠা বা মালপোয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তবে রেসিপিটা শুরু করা যাক। মূলত আমার মাই পিঠাটা তৈরি করছে, কারণ গ্রামের বাড়িতে এসেছি। আমি একদমই কোনো রকম কাজ করছি না, মাকে জাস্ট সাহায্য করি, এছাড়া কোনো রান্নাবান্না কিছুই করি না। তো মায়ের হাতের যে পিঠা পুলি, এটা খেতে যে এত মজাদার বলার মতো না। সবারই হয়তো এটাই, মায়ের হাতের পিঠা খেতে অনেক ভালো লাগে। তো এখানে কিন্তু নেওয়া হয়েছে সুজি, নেওয়া হয়েছে 2 প্যাকেট, হাফ কেজির পরিমাণ লিকুইড দুধ, আর হচ্ছে চালের গুঁড়ো আছে আর ময়দা আছে। চালের গুঁড়ো ছাড়া পিঠা হয় না, তবে এখানে কিন্তু সুজির পরিমাণটাই বেশি আছে। তো ব্যাটারটা একদমই হচ্ছে বেশি ঘনও না, বেশি পাতলাও না। বেশি পাতলা করলে পিঠা হবে না তা না, পিঠা হবে, কিন্তু পাতলা পাতলা। কিন্তু আমি ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে কিন্তু একটু ব্যাটারটা একটু ঘনই লাগবে। তো এখানে যে 2টা সুজির প্যাকেট নেওয়া হয়েছে, চালের গুঁড়ো নেওয়া হয়েছে, আর কিছুটা পরিমাণ ময়দা নেওয়া হয়েছে। তো এগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করছে। আমরা তো চামচ ছাড়া ব্যাটার তৈরি করতে পারি না, কিন্তু এখানে কিন্তু আগেকার মানুষ কিন্তু এত চামচ ব্যবহার করতো না, চামচ বা হাতা, মানে হাত দিয়ে, মানে পিঠার যে একটা ব্যাটারের যে আঠালো ভাব বা তারা যে পিঠাটা তৈরি করবে সেটা মানে তারা হাত দিয়ে বুঝতে পারতো যে পিঠার ব্যাটারটা কেমন হবে। তো আগে সবগুলো উপকরণ সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। ব্যাটারটা তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন সরাসরি চুলাতে যাওয়া হোক। এটা মাটির চুলাতে তৈরি করা হচ্ছে, কারণ আমার মা মাটির চুলাতেই রান্না করে। ডুবো তেলে ফুলকো ফুলকো পিঠা, এটাকে হয়তো বা মালপোয়া বা তেল পিঠা বলে। অনেক সুন্দর ফুলেছে এটা, এবং খেতেও খুবই টেস্টি, কারণ এটা জল দিয়েও কিন্তু করা যায় ব্যাটারটা, কিন্তু এখানে সম্পূর্ণ দুধ দিয়ে করা হয়েছে জন্য এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে। একদমই সুন্দর হিটে পিঠা তৈরি করা হচ্ছে, ফুলকো ফুলকো তেল পিঠা বা মালপোয়া। আমরা এটাকে তেল পিঠাই বলি। বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কে কেমনভাবে এই পিঠাটা তৈরি করেন অবশ্যই সেটাও জানাবেন। দেখুন একদম ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে গেছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ। সবাইকে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।